বেহেশতের চোখ ধাঁধানো বাগানে একটি সাধারণ গাছপালার মালি, যার নাম ইয়াসিন, প্রতিদিন সকালে উঠত। সূর্য উঠতে না উঠতেই বাগানে প্রবেশ করত। আম, জাম এবং পেঁপে গাছের তলায় সে ঔজ্জ্বল্য মাখানো ফুলের পাশাপাশি তার পরিচর্যা শুরু করত। প্রতিদিনের রুটিনে ছিল একটি বিশেষ কাজ, একটি নির্দিষ্ট দোয়া আওড়ানো। ইয়াসিন তার কাজ শুরু করার আগে অল্প কিছুকাল ওই দোয়া পড়ত। সে জানত এই দোয়া তার আল্লাহর সঙ্গে সঠিক যোগাযোগ স্থাপন করে। এটি কেবল একটি প্রার্থনা ছিল না, এটি ছিল তার জীবনের আধার। বাগানের মধ্যে কয়েকটি পাখি কিচির মিচির করতে করতে ঘুরে বেড়াত। ইয়াসিনের মন খুশিতে ভরে যেত যখন সে দেখত তার পরিচর্যা করা গাছগুলো কিভাবে ফল ফুল উৎপন্ন করছিল। সে মনে করত এই ফলগুলো আল্লাহর আশীর্বাদের প্রতীক। দিনে দিনে ইয়াসিনের হৃদয়ে একটি শান্তি এবং সম্পূর্ণতা গড়ে উঠতে থাকে। 500 বছর ধরে প্রতিদিন যে দোয়া পড়ে, সে উপলব্ধি করেছিল যে ধারাবাহিকতা এবং নিষ্ঠা তার ইবাদতের শক্তি। এটি তাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায়। 500 বছরের পর ইয়াসিনের ওয়ার্শিপের প্রতি প্রতিশ্রুতি আরও গভীর হয়ে ওঠে। তিনি দিনে দিনে বাগানে কাজ করতে করতে বেশি পরিচিত হয়ে উঠেছিলেন। অন্যান্য বেহেশতবাসীরা আসতেন এবং তার যুক্তির ফলমূল উপভোগ করতেন, কিন্তু তাদের মনে ইয়াসিনের শ্রমের মূল্য কতটা তা বোঝার ক্ষমতা ছিল না। অনেকে হাসিমুখে মাথা নেড়ে বলতেন, ঈশ্বরের এই বাগান কি সুন্দর, তুমি এই শান্তির মধ্যে থাকো ইয়াসিন। কিন্তু তারা ইয়াসিনের প্রতিদিনের কষ্ট, তার সাধনা এবং ধৈর্যের গল্প জানতেন না। একদিন কয়েকজন বেহেশতবাসী একত্রিত হয়ে ইয়াসিনের কাছে এলেন। তারা বললেন, তুমি প্রতিদিন এখানে একটা দোয়া পড়ছ, কিন্তু কেন? তাতে তো তোমার বিশেষ কিছু ফল লাভ হয় না। ইয়াসিন তাদের দিকে হেসে বললেন, আমি ফলের জন্য নয়, বরং আল্লাহর সঙ্গে সংযোগের জন্য দোয়া পড়ি। আমার একাগ্রতা আমাকে সান্ত্বনা দেয়। তাদের চোখে তাকিয়ে ইয়াসিনের কথা শুনে তারা কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। তারা উপলব্ধি করতে শুরু করল যে সত্যিকার শান্তির জন্য কাজের মাঝে নিষ্ঠা এবং ধৈর্য দরকার। ইয়াসিনের দোয়া যেন তাদের মনে উপলব্ধির সূচনা করল। একদিন একটি প্রাগ ফয়ে কারশতা ইয়াসিনের কাছে এলেন। প্রখর দৃষ্টির সাথে ইয়াসিনের দিকে তাকিয়ে বললেন, তুমি 500 বছর ধরে এই অনুশাসন পালন করছ। তোমার মধ্যে এমন অধ্যবসায় কেন? ইয়াসিন একটু ভেবেছিলেন। তার মাথায় গড়ায় সেই সব দিন যখন তিনি একা বাগানে কাজ করেছেন। কঠিন সময়ও এসেছে, কিন্তু তার ঈমান তাকে কখনো হারায়নি। তিনি বললেন, আল্লাহর সাথে আমার বিশেষ সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি ধারাবাহিকতা ভালো কাজের মাধ্যমে আমি তার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করছি। ফলাফল আমার জন্য সেকেন্ডারি। ফেরেশতার চোখে চমক ফুটে উঠল। কিন্তু তুমি কি কখনো হতাশ হয়নি দীর্ঘকাল ধরে একই কাজ করতে গিয়ে? ইয়াসিন হাসলেন। হতাশা আসলে একবারও হয়নি। যখন আমি দেখেছি আমার মায়ার ফল পৃথিবীতে বিকশিত হচ্ছে, তা আমাকে চিরকাল প্রেরণা দিয়েছে। এসব ফল যখন পাখিরা খায় বা রাস্তার মানুষ উপভোগ করে, তখন আমি বুঝতে পারি আমি কিছু ভালো কাজ করছি। ফেরেশতা বুঝতে পারলেন ইয়াসিনের অধ্যবসায় তাৎক্ষণিক ফলাফলের জন্য নয়, বরং গভীর আত্মিক সম্পর্কের জন্য। তার অন্তরে যারা বিশ্বাস রাখে তাদের জন্য স্মৃতি সৃষ্টি করে ইয়াসিন হয়ে ওঠে তেমনি একটি মণি। ফেরেশতা ইয়াসিনকে সম্বোধন করে বললেন, শুনো, আমি কিছু গল্প শোনাতে চাই। অনেকেই আছেন যারা তোমার মতো ধারাবাহিক থাকতে পারেনি। তারা কিছুদিন ইবাদত করেছিল, কিন্তু বিরক্তি এসে যখন চেরে তারা সরে গেছে। তাদের আনন্দ ক্ষণস্থায়ী, আর তারা একা হয়ে পড়ে। ইয়াসিন মাথা নেড়ে শুনেছেন। ফেরেশতা বলে চললেন, তারা ফলের জন্য নম্রতা দেখানো শুরু করেছিল, কিন্তু সেই ফল যখন তাদের দরকার হয় তারা হারিয়ে যান। তাদের শান্তি দ্রুত চলে যায় এবং তারা খোয়া দেয় তাদের উদ্দেশ্য। ইয়াসিন ভাবলেন, তিনি কোন দিকে যাচ্ছেন? তাহলে আমি কি সত্যিই সঠিক পথে আছি? এই চিন্তায় তিনি আরও গভীরভাবে উপলব্ধি করলেন। হ্যাঁ, ফেরেশতা বললেন, তোমার শান্তি এবং সন্তুষ্টি স্থায়ী, কারণ তুমি নিজের ইবাদতকে ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে পালন করো। তুমি আল্লাহর প্রতি তোমার প্রেম প্রকাশ করেছ এবং ফলস্বরূপ পেয়েছ অনন্ত শান্তি। ইয়াসিনের হৃদয়ে একটি নতুন অনুভূতি জাগ্রত হল। তিনি বুঝতে পারলেন তার সত্যিকার পুরস্কার শুধু ফলেই নয়, বরং তার ধারাবাহিক ইবাদত থেকে পাওয়া আত্মিক পূর্ণতা। এই উপলব্ধির সঙ্গে তিনি আরও শক্তিশালী হয়ে উঠলেন, যেভাবে বাগানের ফুলেরা আল্লাহর আশীর্বাদ নিয়ে ফুটে ওঠে। এক সকালে ইয়াসিন বাগানে একটু শান্তির অনুভূতি অনুভব করছিলেন।
সূর্যের সোনালি রশ্মি ফুলগুলোকে আলো এনে দিয়েছে, আর পাখিদের গান তাকে মধুর সুরে মাতিয়ে রেখেছে। হঠাৎ তিনি কিছু দূরের বেহেশতবাসীদের মাঝে ফিসফিস মাতামাতি শুনতে পেলেন। দেখো, ইয়াসিন আবার সেই দোয়া পড়ছে, একজন বললেন। ৩০০ বছর ধরে একই কাজ করতে করতে কি সে বিরক্ত হয়নি? সে একটু ভিন্ন কাজ করলে ভালো হবে। অন্য একজন যোগ করলেন, আমরা বিভিন্নভাবে আল্লাহর আশীর্বাদ পেতে পারি। কেন সে এভাবে আটকে আছে? এই সব কথা শুনে ইয়াসিনের মন কিছুটা দোটানায় পড়ে গেল। তবে তার বিশ্বাস দৃঢ় ছিল। তিনি জানতেন, তার প্রার্থনা এবং ধারাবাহিকতা তাকে আল্লাহর সঙ্গে এক বিশেষ সম্পর্ক স্থাপন করেছে। তিনি ধীরে ধীরে তাদের দিকে রইলেন এবং বললেন, আমার দোয়া পড়া কেবল একটি আচরণ নয়, এটি আমার প্রেম ও নিবেদন। আমি আল্লাহর জন্য এই কাজ করছি। অন্যদের জন্য ফল পাচ্ছি, কিন্তু আমার শান্তি এখানেই। যদিও তিনি কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন, ইয়াসিনের প্রার্থনার প্রতি তার বিশ্বাস অটুট ছিল। তিনি জানতেন, তার ঠিক জায়গায় আছেন। দিনের বিচার কাছে আসছে, এবং ইয়াসিনের নিয়মানুবর্তিতা আল্লাহ দ্বারা দেখা যাচ্ছে। এক সকালে, যখন সূর্য উদিত হচ্ছিল, বাগানে অসাধারণ পরিবর্তন দেখা দিল। পূর্ব দিকে নতুন রঙের ফুল ফুটতে শুরু করল। আম, জাম ও পেঁপের গাছগুলো যেন আরও বড় হয়ে উঠেছে। তাদের ফলে ঝকঝক আলোর ছটা ছড়াচ্ছে। রং বেরঙের ফুলের সুবাস বাতাসে ছড়িয়ে পড়ল। ইয়াসিন যেন এক নতুন জগতের মধ্যে প্রবেশ করল। সে খুঁটিয়ে দেখল, তার বাগান ঈশ্বরের আশীর্বাদে অঙ্কিত হয়ে উঠেছে। এক কোণে গোলাপি ফুলের ক্ষেত, অন্য কোণে সোনালি ফলের ছাওয়াল। সবকিছু যেন আল্লাহর সন্তুষ্টির প্রতীক হয়ে গেছে। অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে ইয়াসিনের চোখে জল চলে এল। সে জানত, তার ৫০০ বছরের নিষ্ঠা এবং ধৈর্য আল্লাহর কাছে মূল্যবান ছিল। আল্লাহর অনুগ্রহে তিনি তাকে আরও বিশেষ কিছু দিলেন। অনুভব করলেন, এ যেন একটি নতুন অধ্যায়, যা তার বাগানকে রাজসিক করল। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছিলাম, ইয়াসিন আকাশের দিকে তাকিয়ে বললেন। তবে জানতেন, এর পেছনে রয়েছে তার অটল বিশ্বাস ও ভালোবাসা। এভাবে ইয়াসিন বুঝতে পারলেন, সত্যিকার পুঁজির বিনিময়ে ঈশ্বরের শোকরগুজারি হল তার চিরকালীন শান্তির বাগান। যখন ইয়াসিন তার বাগানের বদলে যাওয়া রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলেন, তখন তার হৃদয়ে একটি গভীর অনুভূতি জাগ্রত হল। তিনি ভাবলেন, কত সহজ ছিল একটি সাদামাটা কাজের মধ্যে সৎ সৌন্দর্য খুঁজে পাওয়া। শুধু ধারাবাহিকতা এবং নিষ্ঠার মাধ্যমে জীবনটাকে কিভাবে সাজানো যায়। ৫০০ বছরের পর তিনি উপলব্ধি করলেন যে, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং নিষ্ঠা তাকে এত নভেম্বর উপহার দিয়েছে। সত্যিকারের পুরস্কার মানে কেবল ফল নয়, বরং হৃদয়ের শান্তি, আল্লাহর নৈকট্য। ইয়াসিন জানতেন, তার জীবন অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। তার অধ্যাবসায়, যা একটানা এই প্রার্থনায় গড়া, অন্যদেরকে প্রেরণা যোগাবে। বেহেশতে এখন তার নাম ছড়িয়ে পড়েছে। আমিও এই উপহার অর্জন করতে পারি, তারা ভাবত। তিনি দোয়া করলেন, আল্লাহ যেন আরও অনেককে এসব শিক্ষা দেয়। যতদিন মানুষ থাকবে, ততদিন ইয়াসিনের জীবন থাকতে হবে শিক্ষা হিসেবে। তার উদাহরণ হবে অনুপ্রেরণা। যারা জীবন কাটাতে আসবে তারা জানতে পারবে যে, সত্যিকারের প্রশান্তি সৎ ও ধারাবাহিক আচার আচরণে নিহিত। এইভাবে ইয়াসিনের গল্প আপন মাথায় বিশাল পাহাড়ের মতো। যারা ভালো কাজের দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায়, তাদের জন্য আশীর্বাদের সুবর্ণ দ্বার খুলে দেয়।